আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। জুলাই আগস্টে হত্যা গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৬ আসামির শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে তাদের অভিযোগের অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানি শুরু হয়। এর আগে সাবেক ১২ মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে আদালতে নিয়ে আসা হয়। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলাতেই আদালতে ১৬ জনকে হাজির করা হয়। পেছনে রয়েছেন হাসানুল হক ইনু, তিনি আসছেন দ্বিতীয়বারের মতো। এরপরে আছেন রাশেদ খান মেনন, তাকেও দ্বিতীয়বারের মতো নিয়ে আসা হলো। সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যার হাত ধরে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, তিনি আজকে এখানে আসছেন দ্বিতীয়বার। সাবেক উপদেষ্টা। এরপরে এই দুজন ব্যাংক থেকে নাম সামনে থেকে সরে যান ভাই, সামনে থেকে সরে যান। একসাথে নাকি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।